গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত হবে, স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের চিন্তা চলছে বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। সকালে সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা জানান তিনি। সাংবাদিকরা যেন স্বাধীনভাবে কাজ করতে পারে সেজন্য কাজ করা হচ্ছে বলেও জানান তথ্য উপদেষ্টা। বলেন, বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত ও মেধাভিত্তিক দেশ গড়ার প্রত্যয়ে কাজ করবে অন্তর্বর্তী সরকার। এদিকে ছাত্র জনতার আন্দোলনে হাসপাতালে আহত ও মর্গে থাকা নিহতদের তথ্য পেতে গণমাধ্যমের সহায়তা কামনা করেন তথ্য উপদেষ্টা। 40% বেশি গ্লো, বিশ্বের 1 নম্বর গ্লো ক্রিম, নতুন গ্লো এন্ড লাভলি। আমাদের এই আইন এবং বিধিনিষেধগুলো কিন্তু পুনর্বিবেচনা করতে হবে, যাতে বাক স্বাধীনতা বা প্রেসের স্বাধীনতা যাতে সেখানে বাধাগ্রস্ত না হয়। কারণ গণমাধ্যমের স্বাধীনতা কিন্তু গণতন্ত্রের অন্যতম একটি পিলার বলা যায়। তো আমরা যদি গণতন্ত্র চাই, আমাদেরকে গণমাধ্যমের স্বাধীনতা, মানুষের বাক স্বাধীনতা নিশ্চিত করতে হবে। আমি আরেকটি এই মুহূর্তে সচিবালয়ে আছেন সহকর্মী নূরে আলম, সরাসরি চলে যাচ্ছে তার কাছে। নূরে আলম, তথ্য উপদেষ্টা সচিবালয়ে কিছুক্ষণ আগে কথা বলেছে, তার কিছু অংশ আমরা দেখাচ্ছিলাম। স্বাধীন গণমাধ্যম কমিশনের বিষয়ে তথ্য উপদেষ্টা কি কি জানিয়েছেন বিস্তারিত জানাবেন, সেই সাথে তিনি নিশ্চয়ই আরো কিছু দিক নির্দেশনা দিয়েছেন, সেগুলো কি? গণমাধ্যমের স্বাধীনতার জন্য স্বাধীন গণমাধ্যম কমিশন করার কথা ভাবা হচ্ছে বলে তথ্য উপদেষ্টা আমাদেরকে জানিয়েছেন। সেই সঙ্গে জানিয়েছেন যে গত 15 বছর গণমাধ্যমগুলো তীব্র চাপের মুখে ছিল, সেই চাপ যাতে আর আগামী দিনে সৃষ্টি না হয়, গণমাধ্যম যাতে স্বাধীনভাবে কাজ করতে পারে সেটি নিশ্চিত করা হবে। আর সেই সঙ্গে আরেকটি বিষয় তিনি জানিয়েছেন যে গত এই ছাত্র আন্দোলনে যেসব সহিংসতা হয়েছে এবং শিক্ষার্থীদের উপরে যে হামলা হয়েছে, শিক্ষার্থীদেরকে গুলি করে মেরে ফেলা হয়েছে, এসব অনেক ফুটেজগুলো গণমাধ্যম চাপের মুখে এই অনেক ফুটেজই তারা প্রকাশ করতে পারেনি। সেই ফুটেজগুলো এখন প্রকাশ করার আহ্বান জানিয়েছেন তথ্য উপদেষ্টা। সেই সঙ্গে তিনি জানিয়েছেন যে এই বিভিন্ন যে তদন্ত হবে, দেশি বিদেশি তদন্ত কমিটি যে তদন্ত করবে, সেই তদন্ত কমিটির কাছেও এই ফুটেজগুলো দেওয়ার আহ্বান জানিয়েছেন। আরেকটি বিষয়, গণমাধ্যমে যে বেতন কাঠামো সেটি নিয়ে কথা বলেছেন। গণমাধ্যমে পত্রিকাগুলোতে যে ওয়েস্ট বোর্ড রয়েছে, সেই ওয়েস্ট বোর্ড বাস্তবায়নের বিষয়ে তিনি কথা বলেছেন এবং তিনি আহ্বান জানিয়েছেন। সেই সঙ্গে টেলিভিশন এবং অনলাইনের যে বেতন কাঠামো, সেই সঙ্গে তথ্য উপদেষ্টা জানিয়েছেন যে অনেক জায়গায় বেতন হচ্ছে না এবং বেতন কাঠামো একদমই কম, সেই বিষয়টি নিয়েও এই তথ্য মন্ত্রণালয় কাজ করবে বলে তথ্য উপদেষ্টা জানিয়েছেন। আর আরেকটি বিষয় যেটি বলেছেন যে সাংবাদিকতায় মেধাবীদেরকে আসতে হবে এবং সেই মেধাবীদেরকে আনতে হলে গণমাধ্যমের বেতন কাঠামোয় পরিবর্তন করাটা খুবই জরুরি। সেই কাজগুলো গণমাধ্যম সংশ্লিষ্টরাই করবে। সেক্ষেত্রে তথ্য মন্ত্রণালয় যে কোনো সহায়তা লাগলে তারা সেই সহায়তা করবে। সেই সঙ্গে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদও কিছুক্ষণ আগে সংবাদ সম্মেলন করেছেন। সেখানে ক্রীড়া ক্ষেত্রের মান উন্নয়নের জন্য একটি একাডেমি করা হবে, স্বতন্ত্র একাডেমি, স্পোর্টস একাডেমি করা হবে, সে বিষয়টি তিনি বলছিলেন। বিসিবি সহ অন্যান্য যে ফেডারেশন রয়েছে, সেই ফেডারেশনগুলো যাতে একনায়কতন্ত্র আর চালু না হতে পারে সেজন্য উদ্যোগ নেওয়া হবে বলে বলা হয়েছে। সেই সঙ্গে এই ফেডারেশনগুলোতে যারা অনুপস্থিত রয়েছে তাদের বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথাও এখানে বলা হয়েছে। ক্রীড়া ক্ষেত্রে যে অনিয়মগুলো হয়েছে সেগুলো তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে। কিছুক্ষণ আগে আরেকটি বিষয় জানতে চাই, সিটি কর্পোরেশনের প্রশাসক নিয়োগের একটি অধ্যাদেশ জারির কথা বলা হয়েছে, এই বিষয়ে আপনার কাছে বিস্তারিত কি তথ্য রয়েছে? সিটি কর্পোরেশনের যে অধ্যাদেশ সেটি এরই মধ্যে জারি হয়ে গিয়েছে। আমরা কিছুক্ষণ আগেই সেই সিটি কর্পোরেশনের অধ্যাদেশ যেটি জারি হয়েছে সেটি পেয়েছি। আমি সেই বিষয়টি যদি একটু বলি যে সেই অধ্যাদেশে কি আছে। সেই অধ্যাদেশে এই অধ্যাদেশটি যেটি নতুন অধ্যাদেশ জারি করা হয়েছে, সেই অধ্যাদেশটি স্থানীয় সরকার অধ্যাদেশ 2024 নামে করা হয়েছে এবং সেই অধ্যাদেশের এবং এটি অবিলম্বে কার্যকর হবে বলে এই অধ্যাদেশ যেটি করা হয়েছে সেখানে বলা হয়েছে। অধ্যাদেশের 2009 সালের 60 নং আইনের নতুন ধারা 13 ক এখানে সন্নিবেশ করা হয়েছে। সেখানে বলা হয়েছে স্থানীয় সরকার আইন 2009 উক্ত আইন বলে উল্লেখিত 13 ধারার পর নতুন ধারা 13 ক সন্নিবেশিত হইবে এবং বলা চলে যে এই আইনটি আজকের প্রজ্ঞাপন আকারে দেয়া হচ্ছে। আমরা এরই মধ্যে প্রজ্ঞাপনের
কাগজটি পেয়েছি, কিছুক্ষণের মধ্যে এটি জারি করা হবে এবং সেই জারি করার পরে এটি দ্রুততম সময়ের মধ্যে বাস্তবায়ন করা হবে বলে স্থানীয় সরকার বিভাগের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। কথা বলছিলেন শিক্ষা উপদেষ্টা, তিনি যেটি বলছেন যে আমরা নতুন শিক্ষাক্রম নিয়ে শুরু থেকে আলোচনা করে আসছিলাম যে এটি আসলে একটি হযবরল অবস্থার মধ্যে দিয়ে চলছে। শিক্ষা উপদেষ্টা কিছুক্ষণ আগেই জানিয়েছেন যে নতুন অর্থাৎ শিক্ষাক্রম সচিবালয়ে আজকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এসেছে, যেটি আমরা আপনার মাধ্যমে জানতে পারলাম। নুরুল আলম, অনেক ধন্যবাদ আপনাকে।